সুইপার। আরে একটা সুইপারের বাচ্চা হয়ে তুই আমার গায়ে থাপ্পড় মারবি? তোর এত বড় সাহস! তুই আমাকে কেন থাপ্পড় দিচ্ছিস? এই তোকে কিন্তু খবর আছে, তুই কেন আমাকে থাপ্পড় দিলি বল? এই আর একটা থাপ্পড় দিবি না। এই কি সমস্যা তোর? তুই আমাকে থাপ্পড় দিলি, তুই একটা সামান্য সুইপার হয়ে তুই আমাকে থাপ্পড় দিলি না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই সাহস না? এই তুই সাহসে কি দেখেছিস? আমার তো মন চাইতেছে তোকে পাড়া দিয়ে মেরে ফেলি। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে পাড়া দিয়ে মারবি? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। দাঁড়া, আমার হাজবেন্ডকে ডাকতেছি। ডাক, তোর কোন বাবা আছে? তোর ওই বাবাকে ডাক, ডাক। দাঁড়া তুই, আমি ডাকতেছি এখনই। এই শ্রাবণ, শ্রাবণ এদিকে আসো তো। দেখো, একটা সুইপারের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। কি ব্যাপার মিষ্টি? এবারে চিল্লে চিল্লে ডাকতেছো কেন আমাকে? দেখো না, একটা সুইপারের বাচ্চা, ও কিনা আমাকে থাপ্পড় মারছে একের পর এক। কি বলছো কি তুমি? তোমাকে থাপ্পড় মেরেছে? এই শালা সুইপারের বাচ্চা, তোর এত বড় সাহস! এই মিয়া চুপ থাকেন। আরে আপনি যার সাথে সংসার করতেছেন সে একজন খারাপ মহিলা, এটা কি আপনি জানেন? আমি খুব ভালো করেই জানি আমার বউ অনেকটা ভালো। তোর মতো একটা ছোট লোক সুইপারের কাছ থেকে আমি এইসব শুনে আমি আমার বউকে সন্দেহ করবো না, ওকে? দেখছো শ্রাবণ, এই সামান্য একটা সুইপারের কত বড় সাহস! ও আমাকে নিয়ে বাজে কথা বলতেছে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি তাড়াতাড়ি থানায় ফোন দাও, ওকে এখনই পুলিশের হাতে তুলে দাও। আমার বাড়িতে এসে কিনা বলছে আমার বউ খারাপ। তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো, বাড়ি বাড়ি গিয়ে মানুষের বউয়ের নামে খারাপ কথা বলার নাম একদম ভুলে যাবি। থাক মিয়া, থানা পুলিশে ভয় দেখাচ্ছেন আমাকে না? কাকে থানা পুলিশে ভয় দেখাচ্ছেন? আমাকে? হ্যাঁ, আরে পুলিশ তো এখানে আমি নিয়ে আসবো, আপনাকে আমি কি বলবো? এই মিয়া, একটা দুশ্চরিত্র খারাপ অন্যজনের বউ নিয়ে আপনি ঘর করতেছেন, আপনার কি লজ্জা করে না? আর বড় বড় কথা বলতেছেন আমার সামনে। হোয়াট ননসেন্স! এই শালা সুইপার, তুই এসব কি বলতেছিস? আমার বউ কিনা অন্যজনের বউ? এই মিষ্টি, তোমার নামে এইসব কি বলতেছে? তোমার নাকি আগে বিয়ে হয়েছিল, তুমি নাকি অন্যজনের বউ? তুমি সামান্য একটা সুইপারের কথা বিশ্বাস করছো? ও মিথ্যা কথা বলছে। তুমি এখনই ওকে বাসা থেকে বের করে দাও তো। আমার বউকে বলছে আমার বউ নাকি বিবাহিত। এই সুইপার, তুই কি করে জানলি যে আমার বউ বিবাহিত? এই সুইপারের বাচ্চা, এই আমার একবারে বিয়ে হয়েছে আর আমার একটাই স্বামী, ঠিক আছে? ওই আমার স্বামী। ও আচ্ছা, এটাই তোর স্বামী না? তাহলে আমি কে? আরে তুমি? হ্যাঁ আমি। অনেক কষ্ট করে তোর ঠিকানা আমি বের করেছি। কি ব্যাপার মিষ্টি, তুমি কি এই লোকটাকে চিনো নাকি? না না, আমি ওনাকে চিনি না। হ্যাঁ, তুই তো আমার চিনবি না। আমার টাকা পয়সা খাওয়ার পর এখন তো আমি তোর কাছে অপরিচিত হয়ে গেছি। কি বলতে চান ক্লিয়ার করে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। ওকে সুখে রাখার জন্য আমি প্রবাস গিয়েছিলাম। 10 বছর প্রবাস করেছি। টাকা পয়সা সবকিছু খেয়ে আমি প্রবাস থেকে আসার আগেই আপনাকে বিয়ে করে ফেলেছে। আমার সব টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করেছে এই মেয়েটি। সবকিছু আত্মসাৎ করার পর সে এখন আমাকে চিনে না, আমি তার কাছে অপরিচিত হয়ে গেছি। যে মেয়ে আমার সবকিছু আত্মসাৎ করার পর সে আমাকে চিনতেছে না, 2 দিন পর দেখবেন আপনার সবকিছু আত্মসাৎ করার পর সে আপনাকেও চিনবে না। আপনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? এই যে নেন, এইটা হচ্ছে ওর সাথে আমার বিয়ের কাবিননামার কাগজ। এই নেন, ধরেন। এই মিষ্টি, এসব কি? তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে ঠকিয়েছো মিষ্টি। ঠিক আছে, আমাকে ছেড়ে তুই সুখ খুঁজতে গিয়েছিলি তাই না? তুই আমাকে ছেড়ে সুখে থাকবি? ঠিক আছে, তুই সুখে থাক, আমি চলে গেলাম। দেখ, তোর হাজবেন্ডকে তুই ঠকিয়েছিস, সে তোর লাইফ থেকে চলে গেছে। আরে খারাপ মানুষের সাথে না কেউই থাকে না, তোর লাইফে আমিও থাকবো না, কারণ তুই আমাকেও ঠকিয়েছিস। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। শ্রাবণ, শ্রাবণ, আমি যা কিছু করেছি সবকিছু আমি তোমাকে ভালোবেসেই করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করব না। ক্ষমা? তোদের মতো মেয়েদেরকে ক্ষমা করলে না জাতি আমাকে ক্ষমা করবে না। তাই ভালোই ভালোই বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের মতো নষ্টা নির্লজ্জ মেয়েদের সাথে না সংসার করা যায় না। তোর কোনো স্থান আমার বাড়িতে নেই, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা।